তেলিয়ামুড়া মহকুমার মহরছড়া এলাকার বাসিন্দা সুমন দাস তার সন্তান সম্ভবা স্ত্রী সুপ্রিয়া দাসকে রবিবার আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে তাদেরকে আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয়েছিল। স্ত্রী সুপ্রিয়া দাস রবিবার সন্তানের জন্ম দেয়। জন্মের পর সদ্যজাত শিশু এবং শিশুর মা সুপ্রিয়া দাস সুস্থ বলে জানিয়েছেন স্বামী সুমন দাস। কিন্তু সোমবার ভোর 4:30 নাগাদ ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ব্যাট থেকে নিচে মেঝেতে পড়ে যায় সদ্যজাত শিশুর মা সুপ্রিয়া দাস। পরবর্তী সময় মৃত্যু এই অসহায় মায়ের। সদ্যজাত শিশু হয়তো ঠিকঠাকভাবে চোখ মেলতে পারেনি। চোখ মেলার আগেই তার মায়ের বিদায়। স্বামী সুমন দাস অভিযোগ করেছেন নার্সের গাফিলতির কারণে মৃত্যু তার স্ত্রী সুপ্রিয়া দাসের। সন্তান জন্ম দেওয়ার মায়েদের দেখভালের জন্য যাদেরকে স্পেশাল নার্স হিসেবে দায়িত্ব দেওয়া হয়, রাতের বেলায় তারা ব্যস্ত থাকেন মোবাইল নিয়ে। আর নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি রক্ষীরা পাত্তাই দেয় না রোগীর পরিবারের লোকজনদের। কোন ধরনের প্রয়োজন থাকলেও তারা পরিবারের লোকজনদের ওয়ার্ডে প্রবেশের অনুমতি দেয় না। আর এক্ষেত্রেও মাথা চারা দিয়ে উঠছে কামাই বাণিজ্য। যারা স্পেশাল নার্স হিসেবে দায়িত্বে থাকেন তাদেরকে ডেকে তাদের হাতে 200-300 টাকা ধরিয়ে দিলে রোগীর পরিবারের লোকজনদের কাজটা সেরে দেয় সে স্পেশাল নার্সরা। ঠিক এই ধরনের বিস্ফোরক অভিযোগ আনল মৃতা সুপ্রিয়া দাসের স্বামী সুমন দাস। আমরা কালকে তেলিয়ামুড়া থেকে জিবিতে রেফার করছিল, ওয়াইফ প্রেগনেন্ট। এখানে জিবিতে আইসি বলে গাইনোয়ার্ডে ভর্তি করছে, লেবার রুমে নিচে ভর্তি করছে নিয়ে তারা প্রথমে কইছে সিজার লাগবে, তারপরে সোনোগ্রাফি করতে করেছিল নর্মেলে বলতে লেবে দেব। তারপরে বিকালে 3টা-4টা টাইম দিচ্ছে, বুঝছে না। রাত্রে তারা 8টার দিকে কইছে সিজার করবো হঠাৎ করে সিজারে, তারপরে সিজার করছে, সিজার করে সেটা ডেলিভারি দিয়েছে। আমার ছেলে বাচ্চা হয়েছে, তারপরে বাচ্চা সুস্থ, বউ সুস্থ। তারপরে তারা ডেলিভারির পরে গাইনো ওয়ার্ডে নিয়ে প্রায় এখানে রাখছে, এই দিন রাত্রেবেলা রাখছে। আর রাত্রেবেলা রাখছে, ঠিক আজকে সকালবেলা হঠাৎ ডাক দিছে। এখানে আমরা এখানে নার্স আছে, সবসময় নার্স দেয় ডিউটির ভিতরে। তারপরে আমরা স্পেশাল যে নার্স দেয় যেন ডিউটি লেগে রাখছি। তারপরে সকালবেলা হঠাৎ আমরা ডাক দিয়েছে, এমনি 4টা-4:30টার দিকে ডাক দিয়ে সেটা আমরা গেছি, গিয়ে সেটা দিয়ে আমার ওয়াইফ বেডের থেকে নিচে পড়ে দিয়েছে নিচে। এরপরে পড়ে রয়েছে শ্বাসটান, বলতে শ্বাসটানের একটা আর কি, শ্বাসটান এটা ছিল। তারপরে আমরা দইলাটে সেটা নিয়ে তুলছি, সেটা তারা কোনো ডাক্তারের কোনো খবর দিচ্ছে না। তারা যদি পড়ছে লোক ডাক্তারের খবর দিত খুবই সমস্যাই হতে। তারপরে বেডে আমরা তুলছি পর তা কতক্ষণ শ্বাস ফালাইছে। তারপর হঠাৎ আমি বাইরের থেকে গিয়ে আবার ঢুকছি। ঘটনাটা কোন সময় ছিল? তোমরা কোন সময় ডাক দিছে? 4:30-4:30টার দিকে, 4:30। ঘটনাটা হয়েছে, তোমরা ডাক দিয়ে কি কইছে? ডাক দিছে নিজে কইছে, ডাক দিছে যেন বেডের দিছে যেন আমরা ডাক দিছে আর কি নিয়ে এসে দিয়ে গাইছে। ওই এরপরে আমরা দিয়ে সেটা তুলছি। তারা মানে আমার তারা বলতে তারার গাফিলতি। কার গাফিলতি? এই যে নার্স আছে এরপরে আছে সিকিউরিটিরে কইলে সিকিউরিটিরে কইলে আমরা ভিতরে এই গাইন ওয়াটার ভিতরে যাওয়ার লেগে হইছে না, একটাবার গিয়ে যাওয়ার লেগে দেওয়ার লেগে দিত না। তারা বলতে তারার মানুষ যাওয়ার লেগে দেয় না, তারা একটা বিজনেসও করে লেগে আর কি। বাড়ির ফ্যামিলি গেলে তো তারার বিজনেস হইতো না, এক্সট্রা তো মানুষ রাউন্ড যেত না, তারা তো কেমন ইনকাম করবো এরকম। তারা বিজনেসও করে লেগেছে, বাড়ির মানুষ তারা যাওয়ার লেগে দেয় না। তারা এখান থেকে লোক দিব, দিলে 300 টাকা করে দেন, 100 টাকা করে দেন। লোক রাখছিলাম আমি তো লোক রেখেও গিলা বললাম, আমার তো শেষ হয়ে করলাম। আমার তো পেশেন্টই নেই। অভিযোগ জানাইছো পুলিশে? অভিযোগ তো করতেছি, পুলিশে জানাইছো? তোমার নামটা? সুমন দাস। তোমার স্ত্রীর নাম? স্ত্রীর নাম সুপ্রিয়া দাস। বাড়ি কোন জায়গায় তোমার? বাড়ি তেলিয়ামুড়া মরছড়া। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 1.5 বছর করেছে। বেবি কেমন আছে এখন? বেবি এখন সুস্থ আছে। আমার তো বুঝি না ডেলিভারির পরে আমার বেবিও সুস্থ, আমার পেশেন্টের ওয়াইফও সুস্থ। তারপরে পড়ছে পরে দিয়ে সেটা তারা রাখলে তারা জলের লেগে ইয়ে করছিল আর কি। জল তারা রাখছি তো দেওয়া সাক্ষাৎ করতো, যত্ন করতো, জল টল দিয়েছে না ওই মাটিতে হইয়া
5টা মিনিট জায়গা পরে তো শেষ হয়ে মারা গেছে। তাদের গাফিলতিতে মারা গেছে। তাদের গাফিলতিতে মারা গেছে। হসপিটালে যত আতারে কর্মী সন্দীপ। মৃতা সুপ্রিয়া দাসের মা জানিয়েছে নার্সের গাফিলতির কারণে মৃত্যু তার মেয়ে সুপ্রিয়া দাসের। তার মেয়ে সুপ্রিয়া দাস মা মা করে আর্তনাদ করলেও মোবাইল নিয়ে মগ্ন থাকা নার্সের কান পর্যন্ত পৌঁছায়নি অসহায় মেয়ের সেই আর্তনাদ। তিনি এর কঠোর শাস্তির দাবি জানিয়েছে। আর কারুর মায়ের কোল যাতে এভাবে খালি না হয়ে যায়। তাহলে তো আমরা যাই দেখতাম যে আমার রুগীর একটু অসুবিধাটা আমার কিছু বলতে চান না, আমার এই অসুবিধা হচ্ছে, তাহলে তো আমি ডাক্তার দেখতে আনতে পারতাম সাথে আমার রুগীর এই অসুবিধাটা হচ্ছে। ওই তারা তো কেউ করে না, তারা তুললো না বেডের ভিতরে, তারা 200 করে যাওয়ার পর তারা 4 রুমে কে গেছে বাইরে আর আইনে। এবার কত করবো ডাক্তার আছে তারা গাবুলি তুলে গিয়ে আমরা গাবুল তারা তো গাবুল তারা যদি আজকে আমার মায়ের করতে অনেক যারা জোরে করছে এটা কি ভুল, আরো রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজ্যের চিকিৎসা পরিষেবাকে আরও বেশি পরিমাণে উন্নতর শিখরে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল হিসেবে পরিচিত আগরতলা জিবি হাসপাতালকে মডেল হাসপাতালের রূপ দেওয়ার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। কিন্তু এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কিছু সংখ্যক নার্স এবং নিরাপত্তারক্ষীর একাংশের কারণে প্রতিনিয়ত কালিমালিপ্ত হচ্ছে আগরতলা জিবি হাসপাতাল। এ ধরনের দায়িত্ব ও কর্তব্যহীন নার্স এবং নিরাপত্তারক্ষীদের কঠোর শাস্তি দেওয়া না হলে আগামী দিনে জিবি হাসপাতালে এসে সুপ্রিয়া দাসের মতো আরও অসহায় মায়েদের যে এভাবে মৃত্যুর কবলে পড়তে হবে না বলার অপেক্ষা রাখে না। স্যান্দন টিভি।